কালনার জাগ্রত দেবী অম্বিকার কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। অম্বিকা কালনার অধীশ্বরী দেবী অম্বিকা বর্ধমান জেলার ভাগীরথী নদীর পশ্চিম তটে অবস্থিত অত্যন্ত প্রাচীন বন্দরনগরী অম্বিকা কালনা। আনুমানিক 688 খ্রিস্টাব্দ নাগাদ অম্বু বা অম্বরীশ নামে এক ঋষি জঙ্গলে এক গাছের নিচে একটি ঘট পান। সেটিকে প্রতিষ্ঠা করে পুজো শুরু করা হয়। ঋষি অম্বুর নাম অনুসারে থানের নাম হয় অম্বিকা। তবে বর্তমানে কালনায় গেলে যে মন্দিরটি দেখা যায় সেটি পুনর্নির্মিত রূপ। বর্ধমানের রাজা চিত্রসেন 1741 খ্রিস্টাব্দে মন্দিরটি সংস্কার করেছিলেন। মন্দিরের প্রবেশদ্বারে সেই সময়ের উল্লেখ রয়েছে। যদিও মন্দিরটি যে আগে থেকেই ছিল তা মধ্যযুগের সাহিত্য যেগুলি প্রবেশদ্বারে উল্লেখিত সময় আগে লেখা সেগুলি থেকেই বোঝা যায়। তাছাড়া মন্দির সম্পর্কে জনশ্রুতি আছে যে রাজা চিত্রসেন ঘোড়ায় চড়ে জঙ্গলে ঘোরার সময় একটি জীর্ণ কালী মন্দির দেখতে পান। খোঁজ খবর নিয়ে জানতে পারেন ইনিই হলেন সিদ্ধেশ্বরী অম্বিকা। সুতরাং মন্দির যে আগেই ছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়াই যায়। মন্দিরটি বাংলার নিজস্ব দেউল রীতি উজ্জ্বল নিদর্শন। আরচালা মন্দিরকে জোর বাংলার আকারে বানানো হয়েছে। দেবী মূর্তিটি দারুমূর্তি, একটিমাত্র নিম কাঠ দিয়ে নির্মিত। উচ্চতা 4.5 ফুট থেকে 5 ফুট। দেবী এখানে বামাকালী এবং দেবীর রূপ ভয়ঙ্কর। সারা বছর মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও কোজাগরী পূর্ণিমার পরের দিন থেকে কৃষ্ণ ত্রয়োদশী পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এই সময় মূর্তিকে রঞ্জিত করা হয়, একে বলা হয় অঙ্গরাগ। কৃষ্ণ চতুর্দশীর দিন মা থাকেন দিগম্বরী। এই সমগ্র সময় পর্বে কাউকেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। পরের দিন তথা কার্তিকী অমাবস্যার দিন মহা ধুমধামের সাথে পুজোর আয়োজন করা হয়। এই সময় এখানে মেলাও বসে। ডাব, আখ ইত্যাদির পাশাপাশি দুটি কালো ছাগল এবং একটি ভেড়া বলি দেওয়া হয় এই দিন। বাকি সমস্ত দিন দেবীকে ভোগে মাছ ও অন্ন নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।